হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কেকের টেস্ট নিয়ে কিছু কথা বলবো, কারণ সবার সব ধরনের কেক ভালো লাগবে এটা কোনো কথা না। আমরা বাসাতেও অনেক খাবার তৈরি করি, দেখা যায় পরিবারের সবার কিন্তু সেটা পছন্দ হয় না, এক একজনের এক একটা ভালো লাগে। তো কেকের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা সেম, কারো ভ্যানিলা পছন্দ, কারো চকলেট পছন্দ, কেউ আবার ভ্যানিলা কেক মুখেই নিতে চায় না, তো কারো কাছে আবার চকলেট কেকটা তিতা লাগে। এটা হওয়াটা একদম স্বাভাবিক, কারণ হচ্ছে সবাই সব কিছু পছন্দ হবে, সেটার কোনো কারণ নেই। তো আমার কাছে যখন কেকের অর্ডার আসে, আমি আমার ক্লায়েন্টকে খুব সুন্দর করে বুঝিয়ে দিই যে আপনার হচ্ছে কি উপলক্ষে কেকটা নেবেন, কতজন মানুষ থাকবে। তো বাচ্চারা কিন্তু দেখা যায় চকলেট কেকটা পছন্দ করে, বড়রা কিন্তু অতটা পছন্দ করে না। তখন হয় কি, আপনার কেকের একটা ব্যাড রিভিউ চলে আসে যে ওনার কেকটা খেতে ভালো ছিল না। আসলে কেক ঠিকই ছিল, উনি ওই ফ্লেভারটা পছন্দ করে না বিধায় ওনার কাছে কেকটা ভালো লাগেনি। বাকি যারা পছন্দ করে তাদের কাছ থেকে শুনবেন যে কেকটা অনেক মজা ছিল। এই জন্য আমি সব কিছু জিজ্ঞাসা করে নিই যে কতজন মানুষ খাবে, কী উপলক্ষে নেবেন, তারপরে ওনাকে ফ্লেভারটা সাজেস্ট করি। কারণ বড়রা বেশিরভাগ চকলেট কেকটা খেতে চায় না, তখন কিন্তু ওই কেকটা দেখা যায় অনেকটা তাদের রয়ে যায়। আর একটা মানুষ টাকা দিয়ে একটা জিনিস কেনে, সেটা যদি খেয়ে ভালোই না বলে তাহলে কেমন একটা দেখা যায়। এই জন্য সব কিছু শুনেই আমি তারপরে তাদেরকে সাজেস্ট করি যে তাদের বাসায় কোন ফ্লেভারটা বেশি পছন্দ করে। যেহেতু একটা কেক অনেক মানুষ খায়, অনেকজনই কিন্তু এটার ভালো খারাপ দুটো রিভিউ দিবে, এটাই স্বাভাবিক। তো অনেকে আবার দেখা যাচ্ছে যে হচ্ছে ফিলিং দেওয়া যে কেকগুলো থাকে, সেটার যে একটা স্মেল থাকে ওইটা সহ্যই করতে পারে না। যেমন ব্লুবেরি ফিলিংটা কিন্তু সবাই পছন্দ করতে পারে না, ওই কেকটা অনেকেই খায় না। তো ফিলিং দেওয়া কেকের ব্যাপারেও আমি একদম ক্লিয়ার করে দেই যে ভিতরে এরকম থাকবে, আপনারা এটা খাবেন কি না। সব কিছু বিবেচনা করে এবং একদম শিওর হয়ে তারপরে আমি ক্লায়েন্টকে কেক নিতে বলি।